গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী সকলকে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় জানিয়েছেন, তৃণমূল ছাত্রছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র করছে। যেহেতু তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে ফিরে এসেছে, সেজন্যই তৃণমূল ষড়যন্ত্র করছে। যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারোকোদালি ১ নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ বর্মন। তিনি জানিয়েছেন, প্রধান নিজের স্বার্থে কখনো তৃণমূল আবার কখনো বিজেপি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বিক্ষোভ আমরা কদিন থেকে অঞ্চলে আসতেছি। আমাদের স্কলারশিপের জন্য সার্টিফিকেট লাগে, প্রধানের সার্টিফিকেট লাগে। তা অনেক দিন থেকে আসার পর এইভাবে ওরা ভাইটা যে প্রধান নাই, আর নাই তেন নাই। ওরা এই যে আজকে হুট করে আসলাম, আসার পর আমাদের আজ স্কলারশিপ ডেট জমার হলো, আজ লাস্ট ডেট আমাদের লাগে। এখন ওরা বললো প্রধান নাই, অঞ্চল সার্টিফিকেট মানে প্রধান সার্টিফিকেট দিতে পারবে না। তাহলে আমরা বললাম, তাহলে প্রধান সার্টিফিকেট প্রধান যদি নাই তাহলে অঞ্চল বন্ধ থাক। আমাদের বিক্ষোভ হলো এইটাই, আমাদের সার্টিফিকেট লাগবে, কারণ আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদের সার্টিফিকেট লাগবে। আমাদের সার্টিফিকেট লাগে, আমার ছেলে আছে বিবেকানন্দ স্কুলে পড়ে, সার্টিফিকেটের দরকার, মাধ্যমিক দিবে এবার। আমাদের সার্টিফিকেট লাগে, প্রধান নাই। কতদিন ধরে আসেন? আমি 3 দিন থেকে করি। আমরা এই বারোকোদালি ১ নম্বর অঞ্চলের সাধারণ ছাত্রছাত্রীরা সবাই তো অনেক দিন ধরে আমাদের অনেক ছাত্রছাত্রীর খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। অনেক ছাত্রছাত্রী ভাই বোনরা আমাদের জানাচ্ছে এবং বলছে যে প্রধানের এখানে আসছে, ঠিকমতো প্রধানের পরিষেবা পাচ্ছে না বা প্রধানের সার্টিফিকেট দিচ্ছে না। এই যেহেতু পূজার আগে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু স্কলারশিপ পূজার আগে জমা দেওয়ার একটা মানে কী থাকে। তো এই ঠিকমতো যদি প্রধানে যদি সার্টিফিকেটটা না দিচ্ছে, এখনকার যে আমাদের স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা প্রথমে শুরু করতে গেলে প্রধানের সার্টিফিকেটটা আগে লাগে। তো ঠিকমতো প্রধান ঠিকমতো যদি অফিসে আসছে না, সার্টিফিকেট যদি হচ্ছে না, তাহলে এরকম করে অফিস চালার কোনো মানে হয় না। তো এই উপলক্ষে আমরা আজকে প্রধানের অফিসে তালা মারলাম। আমি শুনতে পারলাম আজকে বারোকোদালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বরা পরিকল্পনা করে যে সেখানে প্রধানের সার্টিফিকেট নেই, পাবলিক নাকি ঘুরে যাচ্ছে। এই একটা পলিসি করে ওরা সাংবাদিক নিয়ে এসে ওরা একটা পলিসি তৈরি করছে। তা আমি যেটা বলতে চাই, গত 26শে আগস্ট তৃণমূলের হারমাত বাহিনী আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর তাদের দলে আমাকে যোগদান করায় এবং দীর্ঘ প্রায় 1 মাসের কিছু বেশি দিন হওয়ার পরে সাধারণ মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে, যেহেতু আমি বিজেপির টিকিটে, আমি বিজেপির নির্বাচিত প্রধান। তা আজকে এরা আমার নামে একটা বিভ্রান্ত ছড়ার জন্য, মানুষের কাছে ভুলবার্তা পৌঁছে দেওয়ার জন্য এই তৃণমূলের হারমাত বাহিনী আজকে বিভিন্ন কয়েকজন বাচ্চা এবং কিছু মহিলাকে সেখানে সার্টিফিকেট একটা নাম করে একটা ইস্যু করে যে প্রধান নেই, প্রধানের সার্টিফিকেট নেই, এই একটা ইস্যু। কিন্তু আমি যেটা অঞ্চল মারফত শুনতে পেলাম যে কালকে নাকি কিছু তৃণমূলের নেতা দেয়া সেখানে অঞ্চলে বলে আসছে যে প্রধানের সার্টিফিকেট জানি এখান থেকে ইস্যু করা না হয়। তাই এই জন্য এরা একটা পরিকল্পনা করে আমার নামে একটা বিভ্রান্ত ছড়া হচ্ছে। দেখেন, আজকে প্রধান গত শনিবার থেকে প্রধান অঞ্চলে আসে না। এখানে এলাকাবাসী বা ছাত্রছাত্রী, মহিলা সবারই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সবসময় দরকার হয়। এই জন্য এলাকাবাসী, এলাকার ছাত্রছাত্রী, এলাকা যারা সাধারণ মানুষ খুব প্রধানের উপর বিক্ষিপ্ত হয়ে তারা কি করলো, আজকে প্রধানের অফিসকে বন্ধ করে দিল। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।